একের পর এক ধাক্কা এসএসসির রাজ্য সরকারের ফাঁড়া যেন কিছুতেই কাটছে না। শনির দশা অব্যাহত এসএসসির। মূলত এসএসসির চাকরি বাতিল কাণ্ডে রীতিমতো হইচই গোটা রাজ্যে। এসএসসির চাকরি বাতিলে কপাল পুড়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তার মধ্যে 15,000-এরও বেশি যোগ্য এবং বাকি অযোগ্য। আর এই যোগ্য অযোগ্য বিভাজন না করতে পারার ফলেই কিন্তু ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে। একদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অন্যদিকে বিচারপতি জাস্টিস খান্না, সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না, তারা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেছেন জাস্টিস খান্না এবং তার নির্দেশে একাধিক পয়েন্ট তুলে ধরেছিলেন, একাধিক নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশনামায়। অযোগ্যদের জন্য তাদের বেতন ফেরত সহ তাদের চাকরি বাতিল এবং তারা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না, এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্যদের জন্য পরীক্ষায় বসার সুযোগ করে দেন, চাকরির সুযোগ করে দেন। সেখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজ্যে। সেই নিয়ে মুখ থুবড়ে পড়েছে রাজ্য কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, একের পর এক ধাক্কা রাজ্যের। তার মধ্যে নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। নয়া নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত নিয়ম বলবৎ করেছে এসএসসি, নয়া নিয়ম, সেই নিয়ম নিয়ে প্রশ্ন উঠে গেছে। তার মধ্যেই ফের বড় ধাক্কা এসএসসির। এবার সরাসরি কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে নয়া নিয়োগ প্রক্রিয়া। প্রশ্নের মুখে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, নম্বরের বিভাজন কার সিদ্ধান্তে হয়েছিল? এসএসসির কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তের একেবারে বিগ ব্রেকিং নিউজ। নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন জারি হওয়ার পর থেকেই কিন্তু বিতর্ক উস্কে গেছে। যে দাবিটা উঠেছে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে একাধিক নয়া নিয়ম তৈরি করা হয়েছে, যার ফলে চাকরি প্রার্থীরা বিপাকে পড়তে চলেছেন এবং তাদের স্বার্থ বিঘ্নিত হবে। মূলত যে নির্দেশটা দেওয়া ছিল এসএসসির 2016 সালে যেহেতু চাকরি বাতিল হয়েছে, তাই 2016 সালের নিয়মেই পরীক্ষা নিতে হবে, আবারও ওই নিয়মেই পরীক্ষা নিয়ে নিয়োগ করতে হবে। কিন্তু সেখানেই একাধিক পরিবর্তন এনেছে এসএসসি। আর এবার কলকাতা হাইকোর্টে আজ রীতিমতো রাজ্যকে, এসএসসিকে তুলোধনা করে ছাড়ল বিচারপতি। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার নম্বরে বিভাজন কার সিদ্ধান্তে নেওয়া হয়েছিল জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এসএসসির থেকে নথি তলব বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে নম্বরের বিভাজন এবং শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে কড়া মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। আগামী সোমবার আবারও এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016-র প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ নেমে গত 30শে মে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দপ্তর। সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা। সেই মামলায় শুক্রবার এসএসসি থেকে নথি তলব করলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন যে হলফনামা জমা দিয়েছিল, তাই এবার তলব করল কলকাতা হাইকোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়ায় নম্বর বিভাজন নিয়েও আদালত কড়া মন্তব্য করেছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার নম্বরের বিভাজন কার সিদ্ধান্তে নেওয়া হয়েছিল তা স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাইল বিচারপতি সৌমেন সেন। এসএসসির উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলে বিচারপতি বলেন, এসএসসি কি শূন্যপদের সংখ্যা বাড়াতে পারে? অতিরিক্ত শূন্যপদ যোগ করতে পারে? 2016 সালের নিয়ম মানলে তার মধ্যেই যোগ্যতা মান নির্দিষ্ট। পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেলে সেই নিয়োগ প্রক্রিয়ার সকলের অভিজ্ঞতাই শূন্য হয়ে যায়। তাই যদি পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা গ্রহণ করি, যা 2016 সালের রুলে ছিল না, তাহলে আদালতকে বলতে হবে 2025 সালে নতুন নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র যোগ্য এবং শারীরিকভাবে সক্ষমদের জন্য সীমাবদ্ধ সুবিধা পাইয়ে দিচ্ছে এসএসসি। সুপ্রিম কোর্ট শুধুমাত্র বয়সে ছাড় দিয়েছে, কাজেই শিক্ষকতার অভিজ্ঞতার বিষয়টি ধোঁয়াশা যুক্ত, একেবারে চাঞ্চল্যকর
ঘটনা ঘটে গেল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেন একের পর এক বিচারপতি কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যের নিয়োগ বিধি নিয়ে। এসএসসি প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো 3 বছর ধরে তোলপাড় একেবারে গোটা রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাতিল হওয়ার পরপরই সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই ঘোষণা করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন তার কাছে প্ল্যান A B C D E সব রেডি আছে। তাই চাকরি হারাদের সুবিধা করার জন্য যোগ্যরা যাতে সহজে চাকরি পেতে পারে তার জন্য তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে অনেক নিয়মের পরিবর্তন করেছেন, যেখানে 10 নম্বর রাখা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। কিন্তু আজ বিচারপতি সৌমেন সেন যে প্রশ্নটা তুলে দিলেন সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর। এসএসসি কি অভিজ্ঞতার এই নম্বর দিতে পারে? অতিরিক্ত শূন্যপদ কি যোগ করতে পারে? যেখানে প্যানেলটাই বাতিল হয়ে গেছে, যেখানে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে, সেখানে শিক্ষকরা কিভাবে তাদের শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর পেতে পারে? এই প্রশ্ন তুলে দিয়েছেন এবং এটা আসলে চাকরিহারা শিক্ষকদের সুবিধা করে দিতে এসএসসি এই কাজ করেছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশটা দেয়নি। সুপ্রিম কোর্ট শুধুমাত্র বয়সের ছাড় দিয়েছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে কার সিদ্ধান্তে এই সমস্ত নির্দেশনামা তৈরি হয়েছে, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন এবং এসএসসিকে, রাজ্যকে, শিক্ষা দপ্তরকে হলফনামা দিয়ে জানাতে বললেন সেই প্রভাবশালীর নাম। তার উত্তরে আদালত এসএসসিকে জানায় 2025 সালের নতুন নিয়োগ প্রক্রিয়া শিক্ষকতার অভিজ্ঞতা সংযুক্ত করা হয়েছে। রুল তৈরি করে রাজ্য সরকার এবং বিজ্ঞপ্তি দিয়ে শূন্যপদ ঘোষণা করে এসএসসি। তখন বিচারপতি সৌমেন সেন খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2016 নিয়োগ প্রক্রিয়ার বাতিল হওয়ার শূন্যপদ 2016 নিয়ম মেনেই নিয়োগ করতে হবে। নতুন শূন্যপদ যোগ করে নিয়োগ করলে তা হবে 2025 সালের নতুন নিয়ম মেনে। সেই সঙ্গে নবম ও দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে বিধি কি তা মামলাকারীদের জিজ্ঞাসা করেন বিচারপতি সৌমেন সেন। এদিন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্তরা জোরালো সওয়াল করেন এবং বলেন 2016 সালের ঘোষিত শূন্যপদে নিয়োগের নির্দেশই দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় মেনেই চলা উচিত এসএসসির। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে 2025 সালের নতুন নিয়োগ প্রক্রিয়াকে কোনোভাবেই সংযুক্ত করা যায় না। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সেই সালের নিয়ম মেনেই করতে হবে। 2016 সকল পরীক্ষার্থীকে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে কোনো অতিরিক্ত সুবিধা সুযোগ পাবেন না শিক্ষকরা। কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স এবং ন্যূনতম যোগ্যতা মার্কসে বদল আনা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। এই মুহূর্তের সবথেকে চাঞ্চল্যকর খবর, এসএসসির নতুন নিয়োগ বিধিতে যে সমস্ত নিয়মের বদল আনা হয়েছে, বয়স এবং ন্যূনতম যোগ্যতা মার্কসে বদল আনা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে, এমনই কিন্তু দাবি। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সেন এসএসসিকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামার তথ্য জমা দেওয়ার নির্দেশ দেন। আগামী সোমবার আবারও এই হাই ভোল্টেজ মামলার শুনানি হতে চলেছে। রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। ফের আজ মুখ থুবড়ে পড়ল এসএসসি। এসএসসির নিয়ম কার নির্দেশে তৈরি হয়েছে সেই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি। সোমবার হলফনামায় কি জানায় এসএসসি, কি হতে চলেছে আগামী দিনে? যার নির্দেশে এই নিয়ম তৈরি হয়েছে তিনি কি বিপদে পড়তে চলেছেন? কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী সোমবার, কি নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।